আজ আমি তোমাদের সাথে একটা পটলের অন্য ধরনের রেসিপি শেয়ার করব। পটলের খোসার রেসিপি বাটার যে রেসিপিটা আমি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে একটু অন্যভাবে রান্নাটা করছি, তাই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। এই পটল বাটা করতে আমার কী কী উপকরণ লাগছে সেগুলো দেখাচ্ছি। আমি এখানে দেখো 4টে পটল নিয়েছি। আমি এই দুই দিকে সেই বোটাটা শুধু কেটে ফেলবো, তারপরে আমি ছোট ছোট সাইজ করে চোকা সহ আমি পুরো পটলগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নেব। তারপরে গরম জলে আমি সেদ্ধ করব। যখন পটলটা সেদ্ধ হয়ে যাবে তারপরে এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। মিক্সির জারে 4টে কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে রসুন আর লবণ দিয়ে এরকম একটা পেস্ট করে নিতে হবে সেদ্ধ করা পটলটাকে। দেখতেই পাচ্ছ, তোমরা যে যেমনভাবে ঝাল খাবে সেই রকমভাবে লঙ্কাটা দেবে। তারপরে আর একটা আমি এখানে 2টো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা নিতে পারো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণে কাঁচা রসুন একটু থেতো করে নিয়েছিলাম। এদিকে লাগছে আমার কালো জিরে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে এরপর আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। কড়াইটা কালো লাগছে কারণ এর আগে একটা ভাজা হয়েছিল, সেই জন্য আমি ওই কড়াইয়ের মধ্যে আবার রান্নাটা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম রসুনগুলো। এইগুলো হালকা একটু ভেজে এবার আমি দিয়ে দেবো কালো জিরাটা। দিয়ে দিচ্ছি লঙ্কা, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, তাহলে সেটা আরও ভালো লাগে। এটাকে একটু লাল করে আমাকে ভেজে নিতে হবে। এটা গরম ভাতে তোমরা যদি খাও দারুণ লাগবে খেতে। দেখো আমার লাল করে একটু ভাজা হয়ে গেছে। এই পরিমাণে এসে আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তাহলে হলুদের একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। এই সময় যদি একটু হলুদটাকে ভেজে নেওয়া যায়। দেখো আমার পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে বেটে রাখা পেস্ট ছিল সেই পেস্টটা এর মধ্যে আবার দিয়ে দেবো। এবার ভালোভাবে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভালোভাবে নাড়তে হবে। পটলে যে জলটা আছে পুরো জলটাই শোকাতে হবে। আমি লবণটা আগেই পেস্ট করার সময় দিয়েছিলাম, তাই জন্য আর লবণটা দিচ্ছি না। যে কোনো বাটা বা ভর্তা করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি আবার একটু পরে নামানোর আগে কাঁচা তেল দেব। তার আগে আমি একটু ভালোভাবে জলটাকে একদম শুকিয়ে নিচ্ছি। এরকম নাড়তেই হবে, নেড়ে নেড়ে জলটাকে বারবার শুকাতে হবে। দেখো আমার অনেকটাই জল শুকিয়ে এসছে। আমি আবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রেসিপিটায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। দেখো আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে, একদম জলটা শুকিয়ে গেছে আর কালারটা কি সুন্দর এসছে। আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু আর কাঁচা সর্ষে তেল, আর লাগবে একটা কাঁচা লঙ্কা ভাত দিয়ে খাওয়ার জন্য, আর পাতিলেবু দিয়ে যদি খেতে পারো তো আরও বেশি ভালো লাগে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।